ঈদের দিনে যে পালনীয় বিষয়গুলো আছে বা আনুষ্ঠানিকতাগুলো আছে সেগুলো সামাজিকভাবে কিভাবে আমরা কাজে লাগাতে পারি বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কোন উদ্দেশ্যে সেগুলো বলেছিলেন। যেমন ঈদের নামাজে পরিবারের সকলকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে যেতেন। এটা একটা সামাজিক দিক। যখন আমি পরিবারের সকলকে নিয়ে ঈদ উদযাপনের জন্য যাব, তখন পারিবারিক যে বন্ধন, পারিবারিক যে হৃদ্যতা, আত্মিক যে বন্ধন, সেই বন্ধনটা আরো বেশি সুদৃঢ় হবে, আরো বেশি শক্তিশালী হবে। পায়ে হেঁটে যাওয়াটা সুন্নাত। প্রত্যেকটা মানুষ তার কর্মজীবনে ভীষণ ব্যস্ত থাকে, সেই ব্যস্ততার মাঝে রোজ হয়তো সবসময় হয়তো সবার সঙ্গে সাক্ষাৎ হয়ে ওঠে না। অন্ততপক্ষে ঈদের দিন আমরা যদি পায়ে হেঁটে যাই তাহলে আমার প্রতিবেশীদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার একটা তীব্র সম্ভাবনা থাকে এবং সেই সাক্ষাতের সময় তাদের সঙ্গে কুশল বিনিময়ে যে তারা কি করছে, কেমন আছে, তাদের অসহায়তা থাকলে এবং আপনি যদি সামর্থ্যবান হন তাহলে তার উদ্দেশ্যে কিছু দান করলেন, কিছু তাকে হেল্প করলেন। এই জন্যই কিন্তু পায়ে হেঁটে যাওয়া, শুধুমাত্র পায়ে হেঁটে যাওয়ার জন্য পায়ে হেঁটে যাওয়ার কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরতে বলেছেন, এটা সুন্নাহ। ফেরার সময় অন্য রাস্তাতে যে সমস্ত আত্মীয় স্বজন, দুস্থ, হতাশাগ্রস্ত মানুষ যারা আছেন তাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আপনার দান খয়রাতের কাজটা বা আপনার অন্য মানুষদের সঙ্গে মিলেমিশে যাওয়ার কাজটা অনেক বেশি ভালো হবে এবং সামাজিক যে বন্ধন, সেই সামাজিক বন্ধনটা আরো বেশি অটুট রবে, আরো বেশি দৃঢ় হবে। আপনার অন্যদের সঙ্গে সাক্ষাতের একটা সুযোগ চলে আসবে, আপনার এই কুশল বিনিময়টা সহজ হবে। এই সামাজিক বন্ধনকে, সামাজিক বন্ধনকে আরো বেশি দৃঢ় করার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে গিয়ে আর এক রাস্তা দিয়ে ফেরার কথা বলেছেন এবং এটা সুন্নাহ। নামাজ শেষে সকলের সঙ্গে কুশল বিনিময় করা, মুসাফা করা, যে কোলাকুলি করার কথাগুলো বলি, এগুলো করা সম্ভব হলে, এগুলো করলে কি হয়, ওই যে সামাজিক বন্ধন, সামাজিক দৃঢ়তা, আত্মীয়তা, আত্মার বন্ধন, এগুলো আরো বেশি অটুট হয়। আপনার কোনো ভাই, আপনার কোনো প্রতিবেশী, আপনার কোনো বন্ধু, সে কেমন আছে, সারা বছর হয়তো আপনাদের দুজনের সাক্ষাৎ হয় না, ঈদের দিন সেও বাড়ি ফিরেছে, আপনিও বাড়ি ফিরেছেন, দুজনের মধ্যে যে বন্ধন, অন্ততপক্ষে বছরে একটা দিন বা দুটো দিন, এই যে আপনার সম্পর্কের রিইউনিয়ন করে নেওয়া যায় ঈদের দিনে, সম্পর্কের রিইউনিয়ন করলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়, দীর্ঘদিন ধরে টেকে। এই উদ্দেশ্যেই কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে এত সব সুন্নাহগুলো পালন করতে নির্দেশ দিয়েছেন। ঈদে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই অপ্রাসঙ্গিক কোনো খুতবা দেননি। যে ইমাম সাহেব ঈদের নামাজ পড়াবেন, তার উচিত সমসাময়িক উম্মার যে সমস্যা, যে জটিলতা, সামাজিক সমস্যা, সেই সমস্যার উপরে, সেই সমস্যা কেন্দ্রিক খুতবা তিনি পাঠ করবেন এবং সেই খুতবাটা সমস্ত মানুষ শুনবে। শোনার পরে সেটা ব্যক্তিগত এবং সামাজিক জীবনে সেটাকে প্রয়োগ করার চেষ্টা করবে। এটাও ঈদের একটা বড় ফজিলত বা ঈদের একটা বড় আমল। দান সাদকা করা, কুশল বিনিময় করা, এগুলো সমস্ত কিছু। এই জন্যই ঈদ শুধুমাত্র ঈদের আনন্দ নয়। সবসময় মনে রাখতে হবে যে ইসলামিক ঈদের আনন্দ আর অন্য সম্প্রদায়ের ঈদ বা অন্য সম্প্রদায়ের যে আনন্দ, সেই আনন্দের মধ্যে একটু মৌলিকভাবে পার্থক্য আছে। সেটা কি, আমাদের বা ইসলাম ধর্মাবলম্বী মানুষের যে আনন্দ প্রকাশ, সেটা আধ্যাত্মিক স্পিরিচুয়ালিটির সঙ্গে সম্পৃক্ত। শুধুমাত্র দুমদাম মাইক বাজিয়ে বা দ্রুত বাইক ছুটিয়ে আনন্দ উদযাপন করাই ঈদের উদ্দেশ্য নয়। ঈদের উদ্দেশ্য হচ্ছে আপনি আনন্দ করবেন। সারা মাস আপনি সিয়াম সাধনা করার পরে আপনাকে নিজেকে পবিত্র করে নিয়েছেন, সেই উদ্দেশ্যে আপনি আনন্দ করবেন। সেই আনন্দটা থাকবে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করার আনন্দ। অন্য বন্ধুদের সঙ্গে, ভাইদের সঙ্গে যে আত্মীয়তা করবেন, সেই আত্মীয়তা, সেই আনন্দটা হবে আল্লাহর সঙ্গে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আনন্দ। তাই আপনার আনন্দটা হবে আধ্যাত্মিক স্পিরিচুয়ালিটির সঙ্গে সম্পৃক্ত। আপনার আনন্দটা হবে অনেকটা মৃদু। ঈদের নামাজ শেষে, আনুষ্ঠানিকতা শেষে প্রয়োজনে বিভিন্ন খেলাধুলো বা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক যে বিষয়গুলো, ওগুলো করা যেতেই পারে। সেটাও কিন্তু হবে সামাজিকভাবে যেন হেলদি হয়, সামাজিক স্বাস্থ্য যেন
ঠিক থাকে, সেই উদ্দেশ্যে সেই লক্ষ্যে করতে হবে। তাই আসুন আমরা সকলে ঈদের যে প্রকৃত শিক্ষা, ঈদের যে প্রকৃত উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমাদের জীবনে, ব্যক্তিগত জীবনে এবং সামাজিক জীবনে প্রয়োগ করি। সকলে ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করবেন। সকলের কাছে দোয়া চেয়ে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।